স্টুপিড, দেখে শুনে চলতে পারে না। কিরে ফার্স্ট ইয়ার? জি ফার্স্ট ইয়ার, ও আচ্ছা, এই জন্য দেখি নাই। আজকেই প্রথম আসলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাইরে আই, কথা আছে তোর সাথে। দুইটা চা আর একটা সিগারেট নিয়ে যা। মামা, 2টা চা আর একটা সিগারেট দাও। কিরে কই যাস? এই তো সামনে। বস, চা খা। আচ্ছা। আমি রাসেল। শাওন। ও তো ফার্স্ট ইয়ারে। জি। ভাই আপনার পরিচয় এখনো জানা হলো না। আমি সজল, তুই কে? ও, আমি শাওন। আচ্ছা আচ্ছা, চা হয়ে গেছে মনে হয়। রাসেল, যা চা নিয়ে। থ্যাংক ইউ। হট বেবি, দেখ দেখ মেয়েটাকে দেখ, কত হট। এটা কি করলা তুমি? কি করলাম? হ্যাঁ, কি করলাম মানে কি? একটা মেয়েকে তুমি রাস্তার পাশে টিজ করলা। আরে বেটা, বড় হইছিস না, এগুলো এখন করবি না তো কখন করবি? বড় হয়েছে বলে কি রাস্তায় রাস্তায় মেয়েদের টিজ করবা? আরে মেয়েদের ভাই, বিরক্ত টেক ইট করবা? ইজি, এটা জাস্ট ফান। কিসের ফান? তুই সিরিয়াস হইতেছিস কেন তুই? এটা কোনো ফানের মধ্যে পড়ে তোমার? যে কোনো মানুষকে অপমান করে ফান করবা? নিজেকে খুব স্মার্ট মনে করো না? এ বেটা দূর যা। আবার ধোয়া ছাড়তেছো না? বসবই না তোমাদের সাথে। দাঁড়াও ভাই। এই বেটা বস, তুই কই যাস? মে আই কাম ইন স্যার? কে? আসসালামু আলাইকুম স্যার, আমি শাওন স্যার, হলের সিটের জন্য আসছিলাম। ও হ্যাঁ, তুমি 245 নম্বর রুমে ওঠো, ওখানে তোমাদের ব্যাচেরই আরেকজন আছে। থ্যাংক ইউ স্যার। রবি সাহেব, আজকে আমি আসি তাহলে। না, আপনি ভাই বসেন, চা খেয়ে যান।
শালা পাগলা। মে আই কাম ইন স্যার? আবার কি সমস্যা? স্যার আমার রুমটা কি চেঞ্জ করা যায়? মগের মূল্য পাইছো? ছাত্ররা রুম পায় না আর এরা আসে রুম চেঞ্জ করতে। রুম চেঞ্জ হবে না, থাকতে হলে তোমাকে ওই রুমেই থাকতে হবে। আচ্ছা স্যার। ভাই বন্ধ করো না, প্লিজ সাউন্ড কমাও, বিরক্ত লাগতেছে, পড়ার সময় কেউ এগুলা বাজায়? Geology is the study of the earth as a whole, its origin, structure, composition. আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খাইছি। তুমি order করছো? তো, করতেছিলাম। না না, এখানে কোনো সমস্যাই হচ্ছে না। করতেছো? আচ্ছা, একটু পরে কথা বলি। আমি তো কি ভাবতেছিলাম। তোমাকে ভাবতেছি। খাইছো? খাওনি? কেন? আমার খাওয়ার অপেক্ষা করতেছো? আচ্ছা, খেয়ে নাও, আমি খাচ্ছি। সমস্যা নেই, খাবো। সজল? 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 কি হয়েছে সজল? 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 ওঠো, ওঠো, ওঠো। আচ্ছা, ওনার তো অ্যাংজাইটির মারাত্মক সমস্যা। উনি কি ধূমপান করেন? হ্যাঁ, ও তো সিগারেট খায়। তাহলে এখন থেকে আর ধূমপান করা যাবে না। আর আপনি আমার সাথে আসুন, আমি একটা প্রেসক্রিপশন লিখে দিচ্ছি। আচ্ছা। জীবনে তো অনেক শখ ছিল, কিছুই তো পূরণ হলো না। তা তুমি সিগারেট কেন জানো? এটা ক্ষতিকর জানো না তুমি? হ্যাঁ জানি, কিন্তু ব্রেকআপের পর থেকে এটা অভ্যাস হয়ে গেছে। অভ্যাস, ব্রেকআপ, এটাই মেইন কারণ না? মানুষের জীবনে তো দুঃখ কষ্ট আসেই, তাই বলে কি জীবন থেমে থাকে নাকি? ভালো পথটা বেছে নিলে হয় না? মানুষ কষ্ট পেলেই সবসময় খারাপ পথটাই বেছে নেয়। আজকের পর থেকে যেন কখনো আর সিগারেট টানতে না দেখি তোমাকে। কষ্ট না, ব্রেকআপের কষ্ট, সবার জীবনেই তো কষ্ট আসে। দিন শেষে আমাদের সবার কাহিনী একই রকম, সবার গল্প একই। আমার সাথেও তো এমন কিছু ঘটেছে,
আগে তো আমি খুবই প্রতিবাদী একজন মানুষ ছিলাম, আর আজকে আমি কি? আজকে দিন শেষে আমি একটা চুপচাপ মানুষ। চলো কাল থেকে নতুন কিছু করি, ভালো হয়ে যায় আবার। ফ্রেন্ডস, I will try my level best. Thank you. চলো। বয়েজ, তীরহারা এই ঢেউয়ের সাগর গানটা গাওয়া যাক। সাগর পাড়ি দিব, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে। তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব। কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাই পায়। ও জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাই পায়। ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক না। জানি শুধু চলতে হবে, এতরি বাইতে হবে, জানি শুধু চলতে হবে, এতরি বাইতে হবে। আমি যে সাগর মাঝি রে। তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব। দৃশ্য চোখে পড়ে না, তারাও তো বলে কবু ডাকে না। জীবনের বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পালারও ছিঁড়ে যায়। ও বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পালারও ছিঁড়ে যায়। আচ্ছা নিতাই বিদ্যুৎ আমায় হঠাৎ কেজে শঙ্খ শোনায়, শুনি ওই ভোরের পাখি গায়। তবু তোরই বাইতে হবে, খেয়া পাড়ি দিতে হবে, তবু তোরই বাইতে হবে, খেয়া পাড়ি দিতে হবে, যত ঝড় উঠুক সাগরে। তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব।